يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত আমাদের স্নেহের ছাত্রবৃন্দ, সম্মানিত ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা বা ইসলামী স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার নিয়ামত এবং তার দয়া দাক্ষিণ্যতা, যে গুরুত্বপূর্ণ একটি নেকির মরশুম এবং মৌসুম আমাদের কাছে বা আমাদের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে, যেটি আমরা আরবি বর্ষের শেষ মাস যুলহিজ্জা হিসেবে যাকে আমরা চিনি, পরিচিত আমাদের কাছে। আরবিতে মাসের গণনা হচ্ছে 12টি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের মর্মে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে। তবে এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাস এমন আছে যার মর্যাদা, যার মূল্য অনেক বেশি। যে মাসগুলিকে হারাম বলা হয়েছে, এর মানে হচ্ছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস 4টি মাস আছে 12টির মধ্যে হতে। সেই 4টি মাস হচ্ছে পরপর যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর একটি হচ্ছে রজব। এই 4টি মাসের মধ্যে একটি মাসে আমরা উপনীত হয়েছি, যুলহিজ্জা মাস। যে মাসটিকে হজের মাস বলা হয়, যে মাসটিকে কোরবানির মাস বলা হয়, সেটির আজ আমরা দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি। এই মর্যাদাপূর্ণ মাসে আমাদের কি করণীয় আছে, কি কাজ আছে, এই মাসটিকে আমরা কিভাবে বরণ করব, এই মাসটি থেকে আমরা কিভাবে উপকৃত হব, লাভ উঠাবো, কিভাবে এই মাসটির কদর করব, মূল্যায়ন করব, এই মাসটি থেকে আমরা কিভাবে নেকি অর্জন করব, তার যাবতীয় বিধিবিধান এবং প্রসেস ও পদ্ধতি, নিয়ম কানুন, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুলহিজ্জা মাসের এই প্রথম 10টি দিন, যেটি কোরআন সুন্নাহর আলোকে শরীয়তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। বছরে 365 দিনের মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো এই যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন। কেন এই 10টি দিন এত গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত খুদ এই 10টি দিনের কসম এবং শপথ করেছেন। তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কসম হচ্ছে ফজরের, উশার, আর 10টি রাতের। 10টি রাত বলতে আসলে 10টি দিনকে বোঝানো হয়েছে। মুফাসসিরিন কেরামরা বলেছেন 10টি রাত বলতে যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন। এই 10টি দিন বিশেষ করে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য উপহার, মুমিনদের জন্য অফার, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, নেকি কুড়িয়ে নেওয়ার, সওয়াব হাসিল করে নেওয়ার। যারা বিজনেসম্যান হয়, ব্যবসায়িক হয়, তারা খুব ভালো করে জানে ব্যবসা সারা বছর যে একই রেটে চলবে, একইভাবে চলবে, এটা হয় না। কোন এক সময় বিশেষভাবে তার ব্যবসা ইনকাম বেশি হয়, আয় বেশি হয়, আবার অন্যান্য সময় দেখা যায় ব্যবসায় ঘাটা পড়ে, অত ইনকাম হয় না, মাছি তাড়াতে হয় দোকানে। ব্যবসায়িকরা যারা চালাক, চতুর, আসল ব্যবসায়িক, আসল বিজনেসম্যান, তারা ওই খাস সময়টার ফায়দা উঠিয়ে নেন। যখন সময় আসে, সুযোগ আসে, বেশি বেশি করে তখন ইনকাম করে নেওয়ার চেষ্টা করেন। তো ঠিক তদনুরূপ
অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম, যারা মুমিন এবং মুসলিম হবে তাদেরও এইরকমই ভাবে ফোকাস রাখা উচিত যে কোন সময় আল্লাহ তাআলা আমার আপনার জন্য অফার রেখেছেন নাকি কুড়িয়ে নেওয়ার, কোন সময় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন নাকি হাসিল করে নেওয়ার। চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের বা দিন বা শরীয়ত বা ওহী প্রদত্ত সেই সমস্ত নেকির রাস্তাগুলো গ্রহণ করে নেওয়ার জন্য। তার মধ্যে একটি হলো যুলহিজ্জাহ মাসের প্রথম 10টি দিন। এই 10টি দিনের যে মর্যাদা সেটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10টি দিনের আমলের চাইতে গুরুত্বপূর্ণ প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে জিহাদের মতো আমলও নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, জিহাদের চাইতেও উত্তম এই 10টি দিনের নেক আমল। সেটি যে কোনো আমল হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, জিকির আজকার হতে পারে, দান সদকা খায়রাত হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হতে পারে, মন্দ কাজ থেকে নিষেধ করা হতে পারে। যাবতীয় নেকি অর্জনে যা কিছু উপায় আছে, মাধ্যম আছে, সকল মাধ্যমগুলি গ্রহণ করা এই 10টি দিনে এটা আল্লাহকে সবচেয়ে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ এত বেশি গুরুত্ব নয় এই 10টি দিনের চাইতে। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে চলে গেছে আর তার জানমাল নিয়ে ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, তার মর্যাদা ভিন্ন। এই মাসগুলিতে সৎকর্ম করতে হবে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বেরিয়ে যেতেন এই 10টি দিন এলে আর জোরে সোরে তাকবীর পাঠ করতেন। তার দেখা দেখে অন্যান্যরাও তাকবীর পাঠ করতে লাগতেন। এই 10টি দিন এলে বিশেষ করে বিভিন্ন রকমের নেক আমল দ্বারা মানুষকে উৎসাহ দিতে হবে, উদ্যম উদ্দীপনা যোগাতে হবে, মানুষকে নেক আমলের তারগিব দিতে হবে যে সবার ভাগ্যে সব সময় সুযোগ হয় না, তোমাদের ভাগ্যে হয়েছে তো করো। এই 10টি দিনের মধ্যে রয়েছে আরাফার মতন একটি বিরাট গুরুত্বপূর্ণ নেকির কাজ, সিয়াম আছে। কোরবানির আগের দিনটি আরাফার দিন, যে দিনে একটি রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। 1 বছর পূর্বের আর 1 বছর আগের সামনে 2 বছরের গুনাহ মাফ হয় একটি রোজা রাখার কারণে। সেটি হচ্ছে আরাফার দিনের রোজা, যা কোরবানির আগের দিন। যারা হজ করতে গেছেন, হজের মতো ক্ষমতা হয়েছে, করার মতো সামর্থ্য আছে, তারা আরাফার দিনে খেয়ে খাবার গ্রহণ করে তারা তাসবিহ তাহলিল করবে, কাটা কাটা করবে আল্লাহর কাছে। কিন্তু যারা হজ করতে যাননি, আল্লাহ যাদেরকে সেই তৌফিক দেননি, তাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন নেকি অর্জন করে নেওয়ার। সেটি হলো সেই দিনের রোজা। আরাফাবাসীদের জন্য নয়, আরাফাবাসী ছাড়া যারা বহির্বিশ্বে বিভিন্ন জায়গাতে বসবাস করছে তারা এই আরাফা রোজা রাখলে 2 বছরের গুনাহ তাদের মাফ হয়ে গেল। এটি হলো তাদের ফেসিলিটি। এই দিনে এই 10টি দিনের মধ্যে রয়েছে হজের মতন বড় একটি আমল। আর হজের বদলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের বদলা একমাত্র জান্নাত। এবং এই 10টি দিনের মধ্যে রয়েছে কোরবানির মতন মহান আমল, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'লামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমান নাহর সুম্মা ইয়াউমুল কার। 365 দিনের মধ্যে 10টি দিন তো উত্তম, আবার এই 10টি দিনের মধ্যে কোরবানির দিন 10 জিলহিজ্জাহ, যেদিন পশুর গলায় ছুরি চালানো হয়, সেই দিনটি আবার সবচেয়ে বড় দিন, সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে। আর তার পরে পরে 3টি দিনও কোরবানি করা যায়, এটাকে ইয়াউমুল কার বলা হয়। এই দিনগুলির মধ্যে উমরা রয়েছে, এই দিনগুলির মধ্যে প্রথম 9টি রোজা রয়েছে। এই 10টি দিনের মূল্য বা মর্যাদা এত কেন বেশি, এ বিষয়ে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ যিনি সহিহ বুখারীর ভাষ্যকার, ব্যাখ্যা লিখেছেন, ফাতুল বারীর রচয়িতা, তিনি বলছেন এই 10টি দিনের মূল্য এই জন্যই যে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো, ইসলামের যে প্রাইমারি বিষয়গুলো, রুকনগুলো, খুঁটি বা পিলারগুলো, তাওহীদ, সালাত, যাকাত, রোজা, হজ, এই 5টি ইসলামের মৌলিক ইবাদত, সেগুলো একই সময়ে এই 10টি দিনই পাওয়া সম্ভব, একত্রিত হয়েছে এই 10টি দিনই। আপনি বছরের অন্যান্য দিনে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, কিন্তু হজ করতে পারবেন না। এই 10টি দিনের মধ্যে আপনি হজও করতে পারবেন। ফলে ইসলামের 5টি মৌলিক ইবাদতের সমন্বয় ঘটেছে এই 10টি দিনে। এজন্যই এই 10টি দিনের মূল্য সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, কোরবানির মতো মহান দিন আমাদের কাছে আসন্ন। কোরবানিকে কেন্দ্র করে কিছু কথা আমরা আলোচনা করব। এই কোরবানির ইতিহাস এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই যে খাস এমনটি নয়।
বরং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, যার দুই সন্তানকে কোরবানির আদেশ দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদাতে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। ইব্রাহিমের দুই পুত্র কাবিল এবং হাবিলকে কোরবানির আদেশ দেওয়া হয়েছিল। কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়ে গিয়েছিল। ফলে কাবিল বড় ভাই হাবিলকে হত্যা করেছিল হিংসার কারণে। তো কোরবানির ইতিহাস অতি প্রাচীন। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কোরবানির বিধান দিয়েছে। বরং পবিত্র কোরআনের সূরা হজের আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যায়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের মাঝে, প্রত্যেক জাতির মাঝে কোরবানির বিধান দিয়েছি। তাহলে পৃথিবীতে যত জাতির আগমন হয়েছে, সর্বশেষ জাতি আমরা, সকল জাতির মাঝে কোরবানির বিধান ছিল। এটা নতুন কোনো বিষয় নয় আমাদের জন্য যে আমাদের ঘাড়ে চেপে গেছে, বোঝ হয়ে গেছে, বোঝা হয়ে গেল, এমনটি না। আপনার পূর্বে সকল উম্মতের মাঝে এই কোরবানির বিধান অর্পিত হয়েছিল, ফলে আমাদের উপরে অর্পণ হলো। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলছেন যাতে করে তারা আল্লাহর দেওয়া বিধি বিধান কোরবানি করতে পারে, আল্লাহর নামকে উচ্চারিত করতে পারে, স্মরণ করতে পারে। যা কিছু আহার স্বরূপ, রুজি স্বরূপ যে চতুষ্পদ জন্তু আমি তাদেরকে দিয়েছি, বাহিমাতুল আনআম, সেই চতুষ্পদ জন্তু আল্লাহর রাস্তায় তারা কোরবানি করতে পারে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারে, রবের নৈকট্য আর তার ভালোবাসা, তার সান্নিধ্য লাভ করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য কোরবানির মতন একটি বড় বিধান আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি, যা ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে, যা আমাদের কাছে আজও সেই বহাল রয়েছে সেই বিধান। আল্লাহ রাব্বুল ইজ্জত চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরবানি তার সন্তানের কোরবানি চেয়েছিলেন, এবং সেই সন্তানের কোরবানি করতে তিনি উদ্যত হয়েছিলেন। একেবারে পুরোপুরি তিনি সন্তুষ্ট চিত্তে সেটিকে করতেও গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ফাদ সাদ্দাকতা রুয়া ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, আমি তোমার স্বপ্নকে সত্য করলাম। যে স্বপ্ন তুমি দেখেছো, সন্তানকে হত্যা করার আদেশ যে দেওয়া হয়েছে, সেটা তুমি বাস্তবায়ন করতে গেছো। তোমার এই নিয়ম, তোমার এই কর্ম, এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল আর কাবিলের ঘটনাতে হাবিলের কথা ছিল, যখন কাবিল হাবিলকে হত্যা করতে উদ্যত হলো, তখন হাবিলের কথা বলেছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যার তার কুরবানি কবুল করেন না। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের মনে ভয় ভীতি আছে, সংযমশীলতা আছে, আল্লাহ ভীরুতা আছে, আল্লাহ তাদেরই কোরবানি কবুল করবে। কোরবানি কোনো বড় লোকের ঠাট বাট আর কিছু, যে তোমার বিশাল কিছু আছে বলে আল্লাহ কবুল করবেন, ক্ষমতা আছে এই জন্য না, কখনোই নাই। বরং আল্লাহ তাআলা মুত্তাকি আর পরহেজগারদের কোরবানি কবুল করেন। এই কোরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। যেমন তিনি সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, আর আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আর কোরবানি করেন। তো নামাজ পড়তে হবে আর কোরবানি করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আরো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সবকিছু সে বিশ্বজাহানের মহাপ্রতিপালকের জন্যই নিবেদিত। আল্লাহ তাআলা এই দুটি আয়াতে মূলত কোরবানির আগে নামাজের কথা উল্লেখ করেছেন। এ থেকেই বোঝা যায় যে কোরবানি যতটা গুরুত্বপূর্ণ বিষয়, তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, নামাজ আদায় করা। নামাজ আদায় করতে আবার কোরবানি করে, এমনটি যেন না হয় শুধু কোরবানি করতে সচেষ্ট। কোরবানির ক্ষেত্রে তো হিরিক পড়ে যায়। কোরবানি করতে তো মানুষ অগ্রণী ভূমিকা নেয়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ আদায় করাতে কোনো খেয়ালই নেই, ভ্রুক্ষেপই নেই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজের কথা কোরবানির আগে বলছেন। কোরবানি মানুষের, এটি হচ্ছে ইবাদতে মালিয়া, অর্থ টাকা পয়সা ব্যয় করে, পশু ক্রয় করে কোরবানি দিতে হয়। আয়কৃত সম্পদ, ইনকাম থেকে কোরবানি দিতে হয়। আর নামাজ, সালাত, যা তার পূর্বের কথা বলা হয়েছে, তাতে তো টাকা লাগে না, অর্থ লাগে না, শুধুমাত্র আপনার শরীর লাগবে। তো মানুষ শরীর সময় এতটুকু দিতে পারে না, মাল দিয়ে দেয়। অনেক সময় কি হয়, মানুষ মাল দিতে পারে কিন্তু জান দিতে পারে না। তো কোরবানি তার একটা বিষয়। টাকা পয়সা অর্থ ব্যয় করতে পারবে, যত টাকাই গরুর দাম হোক না কেন, আর কিছু পশুর দাম হোক না কেন,
সেটা অনেকে করতে পারবে, কিন্তু নামাজে সময় দিতে পারবে না, শরীর দিতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ রবের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাতে মানুষ অবহেলা করেছে, অলসতা করে এড়িয়ে গেছে। প্রিয় ভাই আমার, কোরবানির মতন মহান ইবাদত যদি মানুষ পালন করতে সক্ষম হয় আর সচেষ্ট হয়, তো নামাজের মতন ইবাদত কেন পালন করবে না? যেখানে আল্লাহ কোরবানির আগে নামাজের কথা বলছেন, এর মানে এই নয় যে নামাজ পড়তে পারি না তো কোরবানি দেবো না। কোরবানিও দেন, কিন্তু তার আগে নামাজও পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সুষ্ঠুভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আর সাথে সাথে কোরবানি করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল ফারদিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরবানির যে বিধান সুন্নাহ তিরমিজিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 শাহীদ ইউযাহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর জীবন যাপন করেছেন। তার জীবনের শেষ অন্তিম 10 বছর আর 10 বছরই কোরবানি করেছেন, কোন সময় তিনি ছেড়ে দেননি এবং নিজে হাতে হাদিসে 63টি কোরবানি করেছেন। কোরবানির হুকুম, এটি ফরজ, ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, এ বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে মতভেদ থাকলেও বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এটি ওয়াজিব। তবে বাকি অন্যান্য বিদ্বানগণ, ইমাম শাফি, ইমাম মালিক তথা ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তিত্ব, জমহুর বিদ্বানদের মতো ব্যক্তিত্ব এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন যেটি ওয়াজিব নয়, বরং সুন্নতে মুআক্কাদা। যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে গুনাহগার হয় না, তবে অবশ্যই সামর্থ্য থাকলে এই গুরুত্বপূর্ণ সুন্নাত মুআক্কাদা আপনি পালন করবেন। আপনি এ বিষয়ে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, অবশ্যই এটি মওকুফ বলা হয়। মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারপরেও সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না গেছে। এটি সাহাবীদের কথা, গ্রহণযোগ্য কথা, এবং বাইহাকী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এটি হচ্ছে মওকুফ, হাদিসে মওকুফ বলা হয়। কোরবানির সময় আছে, কখন আমরা কোরবানি করব? সুন্নাত 6টি জিনিসে তার অনুসরণ করা ওয়াজিব। তার ধরন, করণ, প্রকরণ আছে, সময় আছে। তো কোরবানির একটা সময় আছে, আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন। সেটি কখন? ঈদুল আজহার নামাজের পরে আপনি কোরবানি করবেন। যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করে, 1 ঘন্টা এদিক আর ওদিক কি আছে, তার কোরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করলো, সে মাংস খাওয়ার জন্য কোরবানি করলো। আর যে ঈদের পরে করলো, ঈদের সালাতের পরে, সে মূলত সুন্নাত আদায় করলো, কোরবানি করলো। কোরবানির সময়কাল, কোরবানির দিন করা যায় 10 জিলহিজ্জা, আর তারপরে 3টি দিনও কোরবানি করা যায়। মোট 4টি দিন কোরবানির সময় রয়েছে। উত্তম হলো 10 জিলহিজ্জা, যেটাকে ইয়াউমুন নাহর বলা হয়েছে, সেই দিনে কোরবানি করা। আর এই জন্যই সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম আমাদের জন্য। তার মধ্যে এই ঈদুল আজহার দিন আর তারপরের 3 দিন, মোট 4 দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, মোট 5 দিন। সারা বছর এই 5টি দিন আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখা হারাম। এই দিনগুলি খাবার দাবারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলি হলো আইয়ামু আকলি ওয়া শুরব, খাবার দাবারের দিন। এই দিনকে শুকিয়ে থাকবে না, রোজা রাখবে না। কোরবানিকে কেন্দ্র করে একাধিক বানাওয়াট, ভিত্তিহীন, জয়ীফ, মওযু, জাল হাদিসের অহরহ প্রচার হয়ে থাকে, অনলাইন অফলাইন ভিত্তিক। সেগুলো জয়ীফ তারগীব নামক গ্রন্থে এই জয়ীফ হাদিসগুলোকে বা মওযু হাদিসগুলোকে তুলে আনা হয়েছে। যেমন একটি, তার মধ্যে কোরবানির দিন, কিয়ামতের দিন কোরবানির এই পশুর শিং, লোম সহ তাকে হাজির করা হবে, এটা সহিহ হাদিস নয়। অনুরূপভাবে বলা হয়ে থাকে, কোরবানির প্রথম যে পশু রক্ত, সেটা মাটিতে পড়ার সাথে সাথে পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এই হাদিসও সহিহ নয়। অনুরূপভাবে পশুটিকে তার রক্ত মাংস সহ কিয়ামতের দিন দাঁড়িপাল্লাতে 70 গুণ ভারী করে দেওয়া হবে, এই হাদিসও সহিহ নয়। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে, এই ধরনের কথাও সহিহ নয়, এটিও সহিহ। অনুরূপভাবে বলা হয়ে থাকে, কোরবানি পশুকে মোটা তাজা করো, কারণ কিয়ামতের দিন বা পুল সিরাতে তোমাদের পার হওয়ার ক্ষেত্রে
এটি সুবিধা হবে বা পুলসিরাত পারে সবারই হবে। এই ধরনের হাদিসগুলো সিলসিলা যঈফাতে বর্ণিত হয়েছে, এগুলি সহিহ নয়। একটি কোরবানি হচ্ছে কি ইবাদত। কোরবানি একটি ইবাদত, আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনের বৃহত্তম একটি মাধ্যম। আর এই ইবাদত আল্লাহ তাআলা যারা স্বচ্ছ নিয়তে আদায় করবে, পবিত্র নিয়তে আদায় করবে, তাকওয়া অর্জন করবে, তাকওয়াশীল হবে, তাদেরই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের পশুর রক্ত মাংস চান না। পশুর রক্ত মাংস কি আল্লাহ চান বা তিনি নিয়ে নেন? চান না। তিনি কি চান? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পবিত্রকরণ চান, অন্তঃকরণ চান। কে কতটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে, আল্লাহ ভীতি অর্জন করেছে, এটাই আল্লাহ তাআলা মূলত দেখতে চান। তোমার পশু এটা তুমি খাবে, এ মাংস তুমি ভক্ষণ করবে, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে তোমার নিয়ত, তোমার ইরাদা, তোমার সংকল্প আর তোমার এই আল্লাহ ভীতি তাকওয়া এটাই পৌঁছায়। কুরবানি যদি কেউ আল্লাহর সন্তুষ্ট অর্জনের নিয়তে না পারে, লোক দেখানোর উদ্দেশ্যে করে, টাকা হয়েছে করতে হবে এরকম ভাব দেখিয়ে করে, না দিলে কেমন কেমন একটা ভাব, গ্রামের মানুষেরা কি বলবে, না দিলে লোকেরা মাংস আমার বাড়িতে দিয়ে যাবে, খারাপ লাগবে, যাবি যাবি অন্যান্য বদ নিয়ত নিয়ে যদি মানুষ কোরবানি করে, তাহলে তার কোরবানি কবুল তো হবে না, বরং এটা শিরক হবে, ছোট শিরক, রিয়া, লৌকিকতার কারণে। আর এমন কোরবানির ক্ষেত্রে কবি বড় ব্যঙ্গ করে বলেছেন, কোরবানি ভাই কোরবানি, গোস্ত খাবার দিন জানি, কোরবানি ভাই কোরবানি, গোস্ত খাবার দিন জানি, হার শিখবে ছাছড়া বেরোই, দোস্ত হলাম ফিরমানি। কোরবানির পশু কোন ধরনের পশু আমরা কোরবানি দেব? যেমন তেমন যা ইচ্ছা যে কোনো পশু দিয়ে দিলেই হবে? আমি যদি হাতি কোরবানি দিই, গরু, ঘোড়া কোরবানি দিই, হাঁস মুরগি কোরবানি দিই, হয়ে যাবে? আল্লাহ তাআলা যে কোরবানির পশু নির্ধারিত করে দিয়েছেন সূরা আনআমে এবং সূরা হজে বর্ণিত হয়েছে, তামানিয়াতু আজওয়াজিন মিনাদ দানি, এভাবে 8 শ্রেণীর বা 8 প্রকারের গরু, ছাগল, উট আর দুম্বা বা ভেড়া, এই 4টি নর এবং মাদি, মোট 8টি। এই সমস্ত পশুগুলোতেই কোরবানি দিতে হবে। তবে মোষ বা মহিষ এটিকে গরুর আওতাভুক্ত করে অনেকেই জায়েজ বলেছেন। মোষের যেহেতু গরুর প্রকারের মধ্যে ফেলে মোষকেও জায়েজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পশুগুলো ছাড়া অন্যান্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। এই পশু দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে উত্তম হলো রক্ত প্রবাহিতর দিক থেকে সবচেয়ে উট, তারপরে আর ছোটর দিক থেকে, ক্রয় ক্ষমতার দিক থেকে দেখা যাচ্ছে ছাগল উত্তম। কোরবানি বিশেষ করে 4টি খুঁত যদি দেখা যায়, তাহলে সেই প্রকারের পশুতে কোরবানি করা যায় না। পশু করার আগে ভালো করে দেখে নিতে হবে, স্পষ্ট কানা বা অন্ধ, স্পষ্ট খোঁড়া এবং স্পষ্ট হাড্ডিসার, জীর্ণ শীর্ণ একেবারে, কঙ্কাল, গায়ের মাংস নেই এবং ক্ষীণকায় পশু বলা হয়। যেমন পশু ঝাড় আছে শুধুমাত্র, তার হাড়ের ভেতরে যে মজ্জাগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে, এই ধরনের পশু, খুঁতযুক্ত পশু যেগুলো বড় বড় খুঁত, এই পশু কোরবানিতে চলবে না। এর চাইতে ছোট ছোট যদি কোনো খুঁত থাকে, যেমন সরকারি স্থান দেয় গরুর কানে, বা হয়তো কারো শিং ভেঙে গেছে, হয়তো কারো পায়ে একটুখানি ছেঁচড়ে গেছে, গায়ের চামড়াতে একটু ছেঁচড়ে গেছে, এই সমস্ত কারণে কোন রকমের কোরবানিতে অসুবিধা হবে না। বড় বড় 4টি খুঁত যদি দেখা যায়, তাহলে সেগুলো জায়েজ নয় কোরবানিতে সেই পশু গ্রহণ করা। আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় আপনি কোরবানি করবেন, আপনার কোরবানির পশু হবে একেবারে সুন্দর, সুঠাম, নিখুঁত, একেবারে বলিষ্ঠ হতে হবে। আল্লাহ রাস্তায় ব্যয় করবেন আর যেমন তেমন খুঁতওয়ালা পশু, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে না ব্যয় করছো। এই পশুর ক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে যে পশুর দাঁত ওঠা চাই, মুসিন্না, অর্থাৎ দুধে দাঁত ওঠার পরে, দাঁত ভেঙে যাওয়ার পর যে দাঁত ওঠে, সেই প্রকার পশুকে বলা হয় মুসিন্না। লা তাযবাহু ইল্লা মুসিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁতওয়ালা পশু ছাড়া অন্য কোনো পশু কোরবানি হবে না। তবে যদি দেখা যায় একটা পশুর বয়স হয়ে গেছে, যেমন একটা ছাগলের দাঁত ওঠে সাধারণত ভাবে 1 বছর, 1 বছর একটা ছাগল হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, দাঁত ওঠেনি কোনো কারণে, তার কি কোরবানি করা যাবে না? যাবে। গরু সাধারণত দাঁত ওঠে 2 বছরই, 2 বছর হয়ে গেছে, তার দাঁত ওঠেনি কোনো কারণে, সেই পশু কোরবানি করা যাবে। উট 5 বছরে, 5 বছর হয়ে গেছে, তারপরে দাঁত ওঠেনি, তাহলে সেটাও কোরবানি করা যাবে। কোরবানি
নিজের পরিবারের পক্ষ থেকে একটা পশু যদি কেউ জবাই করে সেটা যথেষ্ট। একটা পরিবারের সদস্য সংখ্যা যদি 100 হয়, 200 হয়, কোনো ব্যাপার নেই। একটা ছাগল যদি জবাই করে একটা পশু, তাহলে সেটা সবার পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে, সবার পক্ষ থেকে যথেষ্ট হবে। এই জন্য উচিত হবে একাকি কোরবানি করা একটা পরিবারের পক্ষ থেকে। আর যদি ক্ষমতায় না করায়, কমসে কম একটা গরুতে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। এটা হাতে আলা 7 জন সর্বোচ্চ শরীক হওয়া যায়। এর কমে 2 জন শরীক হতে পারে একটা গরুতে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, কোনো সমস্যা নেই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস রয়েছে যে আমরা আমরা গরুতে 7 জন শরীক হতাম। তাহলে শরীকানা কোরবানি নিঃসন্দেহে জায়েজ, যেটি সহিহ হাদিসে রয়েছে, সুনান তিরমিজিতে রয়েছে। 7 জন মিলে সর্বোচ্চ একটা গরুতে শরীক হতে পারে। আর একটা উটে যদি শরীক হয় সর্বোচ্চ 10 জন হতে পারে। ছাগলে কোনো শরীকানা নেই। এরপরে জবাই করার বিষয় কি আছে? কোরবানির পশু কিনলাম, সুঠাম, সুন্দর, নিখুঁত, আমরা পশু জবাই করবো, তার কিছু নিয়ম নীতি আছে। পশু জবাইয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথমত, যে জবাই করবে সে মুসলিম হবে, বালেগ হবে, পরিপূর্ণ জ্ঞানবান হতে হবে, এবং জবাই করার সময় ভালো করে পশুকে শোয়াতে হবে, ধারালো তেজ ছুরি নিতে হবে, চাকু নিতে হবে। সেই মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে দয়া করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে, ফাহসিনুল কিতলা, সুন্দরভাবে সেটিকে জবাই করো, হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা ওয়ালিউহিদ্দা আহাদুকুম শিফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, ছুরিকে, চাকুকে যেটা দিয়ে জবাই করবে সেটাকে তেজ করো, ধারালো করো, যাতে সুন্দর করে পশুর গলায় চালানোর সাথে সাথে পশু জবাই হয়ে যায়, পশুর কোনো কষ্ট না হয়। আমাদের দেশে ওই বছরে একবার ছুরি চাকু বার করা হয়, যে বালিতে ঘষা হয়, আর ফাইল দিয়ে ঘষা হয়, বুতা আর ধার নেই, সেই দিয়ে বারবার করে আমরা পেঁচাই, পশুর কষ্ট হয়, জীবের প্রতি দয়া হয় নাকি? দয়া হলে সেটি চাকু যদি আপনার ধারালো হয় তাহলে সুন্দরভাবে কেটে যাবে, শ্বাসনালী কেটে গেলে, রগ কেটে গেলে তার জান চলে যাবে। এটাই হলো আরাম। পশুর শ্বাসনালী কাটা, এটাই পশুর প্রতি দয়া। আর সুন্দর তেজ ধারালো অস্ত্র নিয়ে কাটা, এটাই হলো তার প্রতি দয়া। সম্মানিত উপস্থিতি, এই দয়ার মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটি জীবের প্রতি দয়ার নিদর্শন তুলে ধরেছেন। এবং পশু যখন জবাই করব, কিবলামুখী হব, দোয়া করব, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এইভাবে আমরা দোয়া করব। পশু কোরবানি নিজে করাটা এটা উত্তম, তবে অন্য কেউ কোরবানি করতে পারে, জবাই করতে পারে। এরপর একটি বিষয় হচ্ছে, কোরবানির পশু জবাই করার পরে মাংস বিতরণ। মাংস বিতরণ করে কিভাবে করব? গোটা মাংসটাকে একাই খেয়ে নেবো, না গোটাটাই বিলিয়ে দিতে হবে? এক্ষেত্রে কথা হচ্ছে, আপনি নিজে খাবেন আর বিতরণ করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, কোথাও বলেছেন ওয়া আতিমুল কানি আল মুতার, নিজে খাও আর অভাবী অসহায় ব্যক্তি যারা আছে সমাজে, পরিবারে, বাইরে, গ্রামে গঞ্জে, পাড়াতে, তাদেরকে দাও। সেটা মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে, তাদেরকেও দেওয়া জায়েজ রয়েছে কোরবানির এই মাংস। ফলে প্রতিবেশী হিসেবে, গরিব অসহায় হিসেবে সবার মাঝে এটি বিতরণ করা নিঃসন্দেহে জায়েজ রয়েছে। নিজে খাবেন আর দিতে থাকবেন। কোরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, যে অনেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে থাকেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে সেপান ভাবে কোরবানি করার কোন প্রথা কোরআন সুন্নাতে নেই, সাহাবায়ে কেরামরা কোনোদিন করেননি। উচিত হবে আমরা যখন কোরবানি করব, আমরা আমার নিজের পক্ষ থেকে, পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে নিয়ত করে নেব, তাহলে এই মাংস নিজে খাবেন আর সকলের মাঝে বিতরণ করতে পারবেন। কিন্তু যদি কেউ সদকা হিসেবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে করতে পারে, সেটাও নাজায়েজ নয়। কিন্তু সেই ক্ষেত্রে টোটাল মাংসটা বিতরণ করে দিতে হবে, সদকা আপনি খেতে পারবেন না। কোরবানির পশুর ক্ষেত্রে বিশেষ করে, কোরবানির পশু তো অনেকে আকিকা দিয়ে থাকেন, যে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেন। কোরবানি এসেছে, আকিকা হয়নি, মায়ের, বাবার, সন্তানের, স্ত্রীর, তো এটি চালিয়ে দাও, 6 ভাগ কোরবানির 1 ভাগ আকিকা, এটাও জায়েজ নয়। কোরবানির বিধান সম্পূর্ণ আলাদা, সেটি 7ম দিনে করতে হয় বাচ্চা জন্ম হওয়ার। আর আকিকার বিধান সেটি বাচ্চা 7ম দিনে করতে হয়, আর কোরবানির বিধান আলাদা। ফলে একটার সাথে দুটোকে পাইল করা, মেশানো, এটি জায়েজ নয়। কোরবানির মাংস কোন রকমের ক্রয় বিক্রয় করা জায়েজ নয়, নিষেধ। তবে চামড়ার বিষয়টি রয়েছে, যদি কেউ সেই চামড়া সিদ্ধ করে খেতে পারে, আফ্রিকা মহাদেশে খায়, চামড়া যদি কেউ পাক করে সেটিকে খায় দাবাগাত দিয়ে,
খাবার উপযুক্ত করতে পারে, খেতে পারে, আর নচেত সেটিকে বিক্রি করে তার মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির পশুর মজুরি হিসেবে কাউকে যদি আমি কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে নিই, কষাই, ভাড়া করে নিয়ে আসি, তাহলে তাকে আলাদা করে মজুরি দিতে হবে। কোরবানির পশুর মাংসের মজুরি হিসেবে দেবে, এটা জায়েজ হবে না, তাকে আলাদা করে মজুরি দিতে হবে। তবে হ্যাঁ, সে যদি গরিব হয়, অসহায় হয়, তাকে আপনি আলাদা করে পরে আপনি মাংস দিলেন, সেটা সমস্যা নেই। কিন্তু আপনি মজুরি হিসেবে 5 কিলো মাংস ধরে দেবেন, দিয়ে রেট ফেলবেন 3, 5, 1500 টাকা, এটা জায়েজ নয়। কুরবানির বদলে সদকা করা জায়েজ নয়, টাকা পয়সা বিতরণ করা জায়েজ নয়। কোরআন এবং সুন্নাতে তথা ইসলামে যেখানে যে বিষয়টি সদকা করার কথা বলা হয়েছে, যার হুকুম আদেশ করা হয়েছে, সেটি পালন করতে আপনি বাধ্য। যে এখন মানুষের প্রয়োজন আছে বেশি টাকার, তো কুরবানি করে লাভ নেই, এত বড় জন্তু এত টাকা খরচ করে কি করবো, টাকা পয়সা দিয়ে দিই, চলবে, বিকল্প কখনোই জায়েজ নয়। যেটার যেখানে যা বিধান, আপনি তো সীমিত পেলেন আপনার, ওটা ওয়ার্ল্ডের যদি খবর রাখেন, হাজারো মানুষ খাদ্যাভাবে ভুগছে, মারা যাচ্ছে প্রতি বছর। আফ্রিকা মহাদেশে সেনেগাল, সোমালিয়া, জজরুল কামার, সেনেগাল, এই সমস্ত দেশের মানুষরা খাদ্যাভাবে মারা যায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ কোরবানির মাংসগুলো সেখানে রপ্তানি করে, তাদের খাবারের যোগান দেওয়া হয়, কমসে কম 15 মাস তাদের চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সারা বিশ্বে বৃহত্তম ব্যবস্থাপনা করে রেখেছেন এক ভাই আরেক ভাইয়ের মাধ্যমে। তাহলে কোরবানির বিকল্প কোনো বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, কোরবানি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য করা হয়েছে। অনেক সময় আমি শেষ কথা বলে ছেড়ে দেবো, কোরবানির কথা এলে, সময় এলে অমুসলিমদের পক্ষ থেকে বিভিন্ন রকমের ট্রোল, অপবাদ হয়ে থাকে যে জীব হত্যা, পশু হত্যা, দেখো মুসলিমদের কোটি কোটি পশু তারা হত্যা করছে। অথচ আমরা যদি দেখি, এই জন্য উর্দুতে একটি কথা বলে, আপনি গরিবান মে থাকতে দেখো, নিজের চরকায় তেল দাও, নিজের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে তোমরাও কি করো। অন্যান্য জাতিরা, স্পেনে প্রতি বছর ছুরি চাকু দিয়ে হাজার হাজার ষাঁড়কে হত্যা করা হয়, তখন তারা বলে এটা একটা খেলা। ডেনমার্কে প্রতি বছরে সাগরে শত শত ডলফিনকে হত্যা করা হয়, তখন তারাও বলে এটা একটা খেলা, এটা একটা উৎসব, ফেস্টিভ্যাল। অনুরূপ ভাবে ইহুদিদের একটি গোত্র প্রতি বছর হাজার হাজার মুরগিকে পাথর মেরে হত্যা করে, তাদের কাছে এটা একটি উৎসব। অনুরূপ ভাবে খ্রিস্টানরা নববর্ষ পালনের নামে হাজার হাজার ভারতীয় পাখিকে হত্যা করে, তারাও বলে এটা একটা উৎসব। আর হিন্দুরাও তারা প্রতি বছর দুর্গাপূজার সময় তারাও এরকম হাজার হাজার মহিষ, পাঠা আর গরু ছাগল তারাও হত্যা করে থাকে। তো তাদের কাছে এগুলো ধর্মীয় অনুষ্ঠান, তারা তাদের দেবতাকে খুশি করার জন্য করে, আর আমরা করলে সেগুলো জীব হত্যা আর পশু হত্যা। সম্মানিত উপস্থিতি, আমরা করি শুধুমাত্র নিজের জন্য নয়, আমরা হত্যা করে ছেড়ে দিই না, জবাই করে ছেড়ে দিই না, বরং আমরা নিজেরা খাই আর অজস্র মানুষের মাঝে আমরা বিলি বিতরণ করতে থাকি। শুধু আমরা আমাদের মাঝেই নয়, বরং তোমাদের মাঝে বিতরণ করতে থাকি, অমুসলিমদের মাঝেও বিতরণ করি আমরা। এটাই হলো সম্প্রীতির বার্তা, যা ইসলামের নির্দেশ এবং ইসলামের এই বিধানের মাধ্যমে গোটা বিশ্বে ইসলামের মহানুভবতা সেটিও প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, তিনি যেন আমাদের সকলকে কুরবানির মতন মহান ইবাদত পালন করার তৌফিক দান করেন। স্বচ্ছ নিয়ত, ইরাদা, সংকল্প যেন বানাই, তাকওয়া অর্জন করি, পরহেজগারিতা অর্জন করি, আর সেভাবে যেন কোরবানি করতে সচেষ্ট হয়ে আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকল প্রকার নেক আমলকে কবুল করেন। এই 10টি দিনে বেশি বেশি করে আমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কোরবানি, হজ, উমরা, সদকা, বিভিন্ন প্রকারের আমল দিয়ে এই 10টি দিনকে যেন আমরা সুসজ্জিত করতে পারি, আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা তার আমার তৌফিক দান করেন।